চ্যানেল কুইন লেডি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে যেটা ভিডিওটি তোমাদের কাছে যেন পৌঁছে যায়। সো আজকে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে এসেছি, আর এটা হচ্ছে কুকিং। ইয়েস, টুডে আই উইল কুক চিকেন। ইয়েস, তো চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো আজকে শুধু কুকিং ব্লগ হবে। তো আর একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমি বিয়ে করে 7 বছর পর দেখো এই ফ্রিজটা পেয়েছি। আগে একটা ফ্রিজ ছিল, যে ফ্রিজটা খুবই পুরনো ছিল, যেটা চালানো হতো না। তো এটা নতুন ফ্রিজ এনেছে হাজব্যান্ড, অ্যান্ড হি সারপ্রাইজড মি। অ্যান্ড এটা ডাবল কি বলো তোমরা, জানি না। তো নতুন ফ্রিজ, আর বাড়িতে নতুন জিনিস আসলে কিন্তু ভালোই লাগে, তাই না? তো দেখো, এটা শেয়ার করলাম নতুন জিনিস। চলো মাংসটা এখন এটা আমাদের ঢালবো, ঢেলে এটাকে ভালো করে ওয়াশ করব। ঠিক আছে, চলো ওয়াশ করে দেখাচ্ছি। মাংসগুলোকে ভালো করে একটু ধুয়ে নেবো। অ্যাকচুয়ালি বেশি ওয়াশ করতে হয় না, 2 বার ওয়াশ করতে হয়। প্রথম ওয়াশে একটু ভালো করে সব কিছু নোংরাটা ছাড়িয়ে নাও। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আর হচ্ছে টমেটো। চলো এগুলো কাটা যাক তাহলে। রেডি হয়ে গেছে, এখন চলো মশলা পেস্ট করব। দেখো এই কড়াইতে আমি রান্না করব। তো এই কড়াইটা গরম করে মাংসটাকে আমি ফ্রাই করে নেবো। চলো এখন তোমাদেরকে রেসিপিটা ভালো করে দেখাবো। এখন আমি মশলা পেস্ট করব। অ্যাকচুয়ালি মশলার মধ্যে হচ্ছে টমেটো, আদা, রসুন আর লঙ্কাটা পেস্ট করে নেব। আর এখানে আমি মানে উনানটা ধরিয়ে নেব। ধরানোর পর এখন এই কড়াইটা বসিয়ে দেব। প্রথমে দিয়ে দিব তেল। তেলটাকে ভালো মতন দিয়ে গরম করতে হবে। তারপরে মাংসর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে একটু মেখে ভালো করে ম্যারিনেট করে এখন মাংসটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। অন্যরকম মাংস বানাতে বলতে আমি কিন্তু প্রত্যেকবার মাংস যদি রাত্রেবেলা আনি বা আমার বর যদি আনে, তাহলে আমি মেখে টেকেই বসিয়ে দিই। একবারে মশলা টশলা যা পেস্ট করা হয় ওটা দিয়ে মেখে বসিয়ে দিই। কিন্তু না, আজকে একটু অন্যরকমভাবে বানাবো, যত তোমাদের সাথে কুকিং ব্লগটা শেয়ার করছি। তো তার জন্য প্রথমেই আমি মাংসটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে ফ্রাই করে, আর ওটার মধ্যে দুটো আলু কেটেছি, সেটাও আমি দিয়ে দেবো। তো ফ্রাই হয়ে গেছে, তো আমি এখন উঠিয়ে রাখবো। তারপরে এখন কড়াইয়ের মধ্যে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একদম যখন লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, তো তারপরে আমি একটা মশলা তৈরি করব। সেই মশলা হচ্ছে টক দই। টক দইটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে ওটার মধ্যে দিয়ে দিব এক এক করে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিব হচ্ছে তীখা লাল, তোমাদের অনুযায়ী তোমরা দিতে পারো। তারপর চাট মশলা দিয়ে দেবো। আর গরম মশলা ছিল না, গোটা গরম মশলা দিয়েছি, কিন্তু গরম মশলা গুঁড়া গরম মশলা থাকলে আমি দিতাম, যত নেই, বাট এটা দিয়ে হয়ে যাবে। তো তীখা লাল তোমাদের অনুযায়ী তোমরা দিতে পারো, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া। তো যেহেতু আমরা শুকনো লঙ্কা গুঁড়া খাই না, তার জন্য ব্যবহারও করা হয় না। তো এখানে আমি হলুদ দিয়ে দেব, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, যে টমেটো, আদা, রসুন, লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাকে প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর যে টক দইয়ের মধ্যে যে মশলা মিশিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বেশ ভালো লাগে এই যখন কালারটা আসে। তারপরে দিয়ে দিব নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে যখন এটার মধ্যে তেল ছেড়ে দেবে, তখনই কিন্তু মাংস আর আলুটা দিয়ে দেবো। আর চিনি তোমাদের অনুযায়ী দিতে পারো। চিনি দিলে কি হয়, ফ্লেভারটাও ভালো হয় আর কালারটাও কিন্তু বেশ ভালো আসে। তাই আমি সব সবজিতে বেশিরভাগ চিনিটা ব্যবহার করি। চিনিটা যখন গলে যায় তখন কিন্তু একটা কালার চলে আসে, তাই না? দেখো কষানোর পর কিন্তু বেশ কালার চলে আসছে। এখন আবার মাংস আলু দিয়ে কষাবো। যতক্ষণ কষাবো একটু কম আঁচে কষাবো। তো এখানে আমি গরম জল বসিয়ে দেবো, কেন কি আমি গরম জলটাই দিই, আর গরম জল দিলে পরে টেস্টটা আরও বেড়ে যায়। আর এখানে রান্না করতে করতে আমি একটু গান শুনে শুনে, সঙ্গীত বাংলা গান শুনতে শুনতে একটু নেচেও নিয়েছি।
তারপরে আবারও এসে পড়লাম, যখন মশলাটা কষে গেল তখন আমি দিয়ে দিলাম জল, আর আমার মাংস রেডি। কালার দেখো বেশ ভালো লাগছে। এখন বাটিতে সার্ভ করে নেব, সার্ভ করে আর কি পেট পুজো করতে হবে। কেমন? এখানে ভাত নিয়ে নিচে ছেলেকে ভাত খাওয়িয়েছিলাম, তো ওটার মধ্যে ভাতটা নিয়ে নিলাম। তো এখন চলো চিকেনটা খেয়ে দেখবো কেমন হয়েছে। কালারটা বেশ ভালোই লাগছে, তাই না? তো চলো রাত্রে ডিনারটা করে নিই, তো খেয়ে বলছি। এবার খেয়ে বলতে তো হবে। চলো খেয়ে দেখা করছি। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর খেয়ে এসে দেখো এখানে আমি আমার ছেলে স্কুলের প্রজেক্ট বানাচ্ছি। সেটা হচ্ছে একটা ট্রি, এখনও কমপ্লিট করিনি, কমপ্লিট করব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাংসটা বেশ আমার ভালো লেগেছে। তো আজকে আজকে দিনটাকে এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আবার দেখা হবে তোমাদের সাথে ব্রেন নিউ ব্লগের সাথে। বাই বাই, টাটা, গুড নাইট।